না রাজু, না, আমি ওকে মানতে দেব না। আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য ওকে আমার দরকার, কিন্তু আমি ওকে ছাড়বো না। ও আমার বোনকে নষ্ট করতে চেয়েছিল। দোলন তোমার বোন? হ্যাঁ, দোলন আমার বোন। সেদিন দোলনের সুখের কথা ভেবে আপনার সামনে আমি সেদিন বলিনি দোলন আমার বোন। আমি চাইনি আপনার মাধ্যমে স্বামী জেনে যাক আমি সন্ত্রাসী হয়ে গেছি। আর দোলন এক সন্ত্রাসীর বোন। আমি যে দোলনকে সুখের জন্য বিয়ে দিয়েছিলাম, সেই সুখ আমার কপালে সয়নি ভাইয়া। তুমি যার সাথে আমাকে বিয়ে দিয়েছিলে ও ছিল একটা দালাল। তাহলে তুই যে সেদিন বলেছিলি তোর স্বামী তোকে ভালোবাসে, তুই খুব সুখে আছিস? হ্যাঁ, বলেছিলাম। আমার সুখ আমার স্বামী আমার সামনে দাঁড়িয়ে। এই মানুষটা আমাকে নতুন জীবন দিয়েছিল, কিন্তু আমি এই মানুষটার কাছে মিথ্যে বলেছিলাম। তোকে আর মাকে ওই শয়তানের কাহিনী না জানানোর জন্য মিথ্যে কথা বলেছিলাম আমার কেউ নেই। তখন তো আমি জানতাম না ও আমাকে বিয়ে করবে। তোরা যত বেশি আমাকে সুখে দেখতে চেয়েছিলে ও তার চেয়ে অনেক বেশি সুখে রেখেছে আমাকে ভাইয়া, অনেক বেশি, অনেক বেশি। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। যে স্ত্রীর স্বামীর জন্য নিজের ইজ্জত বিক্রি করতে আসে সে কোনো অপরাধ করতে পারে না। দোলন, ওই কুত্তার বাচ্চাটা কোথায়? ওর লালু কোথায়? লালু আর আকরাম একসাথে বাইরে আছে। নম্বর বাচ্চা, রাস্তা থেকে সরে দাঁড়া। আজ সরে দাঁড়ানোর জন্য দাঁড়ায়নি দালালের বাচ্চা, তোকে মারার জন্য দাঁড়িয়েছি। আজ সোজা আঙ্গুলে কিছুই হবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। বাঁকা। চল, তোদের জন্য জনতার সাথে আজ মিডিয়ার লোকজন অপেক্ষা করছে। আজ তোদের মুখোশ খুলে দেবো। চল। আমরা আর কতক্ষণ অপেক্ষা করবো? আসলে কি আসবে? অবশ্যই আসবে। ওই যে এসে গেছে। বল, তোদের সব কুকীর্তির কথা বল। এবার মিডিয়ার সামনে বল, মিটিং মিছিলে বোমাবাজি করিয়েছে কে? বল। আমরা আমরা এসপি রায়হান মল্লিককে খুন করেছিল কারা? বল। আমরা আমরা এবার বল, এতদিন তোরা এত কিছু করেছিস কার কথাতে? কে সেই ব্যক্তি? বল, নইলে তোদের মেরে ফেলবো, মেরে ফেলবো। বলছি বলছি, সে আমাদের বড় ভাই, নাম হিটলার। সাংবাদিক ভাইরা আমাদের মতো রাজনৈতিক ব্যক্তিকে প্রশ্ন করেন এসব কি হচ্ছে। আর আজ আমি আপনাদের ডেকেছি একই প্রশ্ন উল্টোভাবে জিজ্ঞাসা করার জন্য দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসন কি করছে। এক্সকিউজ মি, আপনারা সবসময় আমাদের বিরুদ্ধে লেখালেখি করে দেশের অস্থির পরিবেশের জন্য আমাদেরকে দায়ী করেন। আমি বলছি আপনারা সবাই একবার আমার পাশে এসে দাঁড়ান। আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে আইন শৃঙ্খলা অবনতির জন্য প্রশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আন্দোলন গড়ে তুলি।